এগুলো বাজেট চালার ছিল নাগরদোলা শাখা প্রেসিডেন্ট আমি সিরাতুল না। কালকে সন্ধ্যার সময় জল নিয়ে একটি সমস্যা হয়েছিল। কালকে সকালবেলা 8টা সাড়ে 8টার দিকে বলে জল নাই। দুইজন মহিলা গাছ থেকে নামার পর অজ্ঞান হয়ে গেছে। পতিতে তোলার পরে অজ্ঞান অবস্থা, তখন জলের লেগে কলে গেছিলো, কলগুলি ভাঙা, কলগুলো জল নেই। তখন এটা নিয়ে খুব দইয়া শ্রমিকরা অনেক কথা হয়েছে। তো লিটন আছে প্রচুর জেলা সেক্রেটারি, লিটনকে জানাইছে। জানানো লিটন কিছু যদি জল টল না হয় কী করো, আমরা পার্কিং করতে হবে। লিটন কিছু তোমরা যদি পার্কিং মতো আমি তো গাড়ি চালাই না, তোমরা পার্কিং না করতে আমার কিছু করার নেই। ইটালিয়া লিটনের লগে আমাদের এখানে সোসাইটির লগে একটু সমস্যা দাঁড়াইছে। সমস্যা দাঁড়ানোর পরে কালকে রাত্রিবেলা লিটনের লগে অনেকগুলো কথা তর্ক বিতর্ক আসছে, ওই ব্যাপারে লিটনের মাইক দিয়ে করছে। কিন্তু আমি যেটা শুনছি, কিন্তু আমি এখানে ছিলাম না। আজকে সকালবেলা যখন মাইক দিয়ে দিচ্ছে আমাদের জানানো হয়েছে, জানানোর পরে আজকে সকালবেলা আমি আইসি। আওয়ার পরে কিছুক্ষণ পরে অটো শ্রমিক সব শ্রমিকরা দিয়ে মেসেজ মিলিয়া ভিড়টা লাগাইছে। তখন আমরা ভালো মন্দ কিছু জিঙ্গাইছিল না, আমরা সোসাইটি, কিন্তু আমাদের যে বাস গাড়িগুলি আছে, ছোটো গাড়িগুলি আছে, সোসাইটির টাকা দিছে আজকেও, এবং এটা রসিদ আমাদের কাছে আছে সোসাইটির টাকা। তারপরে গেলে লিটনের লগে একটু দ্বন্দ্ব হয়েছে। লিটনরা অটো টটো মিলা বিএমএস একটা ধর্নাতে বউ হয়েছে যে আমাদের কালকে রাত্রে যে লিটনকে মারছে এটা বিচারের লেগে। এর কিছুক্ষণ পরে এখানে কিছু পোলাভাই নাইলো, 33 নম্বর ওয়ার্ড এমনি মিলে কিছু পোলাভাই নাইলো। আয়াসেরা নাগরদোলা ঢুকলো, এর আগে কিছু মেয়ে লোক ঢুকলো, ঢুকে উঠু টুটুলে ইয়ে করলো। গেটটাকে বা কারা লাগাইছে এটা আমরা করতে পারি না। এরপরে গেটটা তারা খুললো, খোলার পরে এরপরটা মেয়ে লোক সে লোক আইলো কিছু, এরপরটা কিছু ইয়ে আইলো, পোলাভাই নাইলো। 33 নম্বর ওয়ার্ডে অনেক কিছু পোলাভাই নাইছে। আয়াসেরা আগুটা হয়ে মারানো লিটনকে মারলো, প্লাস আমার লাইন সেক্রেটারি আছে একজন, ছোটো গাড়ি হেরে মারলো, একটা গাড়ির ড্রাইভারকে মারলো, প্লাস একটা 2-3টা মালিককে মারলো, প্লাস উদয়পুরের কন্ট্রাক্টর আছে 2-3জনকে মারলো, 2জন প্যাসেঞ্জারও মেরে খেয়েছে। খাওয়ার পরে তখন এই পরিস্থিতি চলতেছে। এরপরে দিয়া পুলিশ টুলিশ এসে আপনি সেক্রেটারি অবস্থা দেখে কী অবস্থা করছে, কেস মেস হয়েছে। তার জন্য আমাদের যে শ্রমিকরা মার খেয়েছে, শ্রমিকরা কালকে কর্মবিরতি নিব। শ্রমিকরা এটা কি অনির্দিষ্টকালের জন্য? এই বিচার যাতে না পাওয়া যায় এত পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শ্রমিকরা কর্মবিরতি। আমাদের এখান থেকে নাগরদোলা থেকে সাবধান গাড়ি যায়, আমলিঘাট গাড়ি যায়, বিলোনিয়া গাড়ি যায়, কুতুবপুর গাড়ি যায়, যতনবাড়ি, কোলপুর, গোগাপ্পা, গন্ডাছড়া, শিলা, রসিয়াবাড়ি, নাইকলকুঞ্জ গাড়ি যায়। কালকে আমাদের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার যতক্ষণ না পাওয়া যায় শ্রমিকরা কর্মবিরতি নিতেছে কালকে থেকে। এটা কি শুধু কালকের জন্য নাকি? না, অনির্দিষ্টকালের জন্য। এখন আপনারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কি সলিউশন চাইছেন? বা যে আমরা বিচারটা, আমরা যে মার খেলাম বা মারলো, এটা কেন মারলো, আমাদের শ্রমিকরা, আমাদের এখানে বিভিন্ন জায়গার শ্রমিক আয়া মার খেয়ে অনেক লেগে আমাদের নাগরদোলা এখানে আমাদের ব্যবসার প্রতিষ্ঠান, এখানে সবাই রুটি রোজগার লেগে, কিন্তু আয়া যদি মার খাতে লুটা দিত না, শ্রমিকরা যদি মার খেত শ্রমিকরা আইতো না। যে কারণে শ্রমিকরা করে রেখেছে আমরা কালকে থেকে আইতাম না, কর্মবিরতি নিতেছে। তখন আমরা তো দেশে জানাইতেই শ্রমিকরা কর্মবিরতি চাইতেছে, কর্মবিরতি শ্রমিকরা কালকে থেকে আইতো না কর্মবিরতি নিয়ে। সেক্ষেত্রে কি কোথাও মানে ওই যাত্রীদের কোনো অসুবিধার সম্মুখীন হইতে পারে? যাত্রীরা কেমনে যাইবো না, ওইটা তো আমরা শ্রমিকরা যদি কর্মবিরতি নেয় তাহলে যাত্রীরা চিন্তা তো করতো, যাত্রীরা কেমনে যাইবে না যাবে, যাত্রীরা চিন্তা করবে। আমাদের শ্রমিকরা কর্মবিরতি নেই, এখানে তো আমিও কিছু করতে পারতাম না। শ্রমিক লই আমি চলি, আমি শ্রমিকের প্রেসিডেন্ট, কিন্তু আজকে তো শ্রমিকরা মার খেয়েছে, আমি তো কিছু করতে পারছি না। আমি তো শ্রমিকরা কিছু করতে পারছি না। শ্রমিকরা সবাই আমার কাছে যে দাবি জানালো যে কালকে একবার মার খেলো, আজকে একবার মার খেলাম, এটা তো আমি কিছু করতে পারি। তো এখানে আমি তো কিছু করতে পারছি না। তো কিছু না করার তো সব শ্রমিকরা মিল্লা কইয়া দাদা নেই দিয়ে গেছে আমাদের যে আপনি সাংবাদিক সম্মেলন করেন, পূজা করে দেন, আমরা কালকের থেকে কর্মবিরতি। আমি এটা আপনাদের দেশ মাধ্যমে জানাইতেছি যাতে জনসাধারণ জানে যে কালকের থেকে নাগরদোলার থেকে কর্মবিরতি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সকাল থেকে এখন সন্ধ্যা পর্যন্ত কোথাও কি কোনো দল মানে দলীয় তরফ থেকে বা আপনাদের সংগঠনের তরফ থেকে কোনো সংগঠনের তরফ থেকে আমাদের বিএমএস কর্তৃপক্ষ জানাইছে, আর যা ঘটনা হয়েছে যে কেস হয়েছে, কেস করা হয়েছে, যে এই ঘটনাগুলো নিয়ে কেস করেছে। এবং আপনারা দেখছেন কেমনি কীভাবে মাছ, কজনের নামে কেস করা হয়েছে এবং এর মধ্যে কারা কারা রয়েছে? 500 জনের নাম কেস করেছে।
কাউন্সিলর নামে কি করা হয়েছে? না, কেস কালকার নামে করেছে সেটাও আমি জানি না, কিন্তু কাউন্সিলের নামটা মাসে নাকি তাই সেটা যারা মার খেয়েছে তারা কেস করছে। বা যারা এখানে মারধর করছে তারা কি লোকাল বা চেনেননি কাউরে? লোকের চিনে না তো, ভিডিও ফুটেজ আছে কেটা কেটা মারছে, সবাই দেখতেছে ভিডিও ফুটেজে কেটা কেটা মারছে, কি করে মারছে, কেমনে মারছে, সবাই দেখতেছে। এটা তো সারা ত্রিপুরাতে যেই বেটে লুছে নিউজে দেখাইতেছে কেমনে কেটা মারছে।